ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা ট্রাম্পের। ইরানকে চাপে রাখতে এই কৌশল, তেহরানকে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা। এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার ছক ইরানের। বুলগেরিয়া ও সাইপ্রাসে হতে পারে হামলা। মধ্যপ্রাচ্য যুদ্ধ ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা। এবার ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড ঘোষণা ইরানের। হরমুজকে মার্কিন ভূখণ্ড দাবির জবাব। ট্রাম্পের দিবা স্বপ্ন ভেঙে দেওয়ার হুঁশিয়ারি উপপররাষ্ট্রমন্ত্রীর। বিপুল সামরিক রসদ নিয়ে ইরানের বন্দরে রুশ জাহাজ। তেহরানের যুদ্ধ সক্ষমতা বাড়াতে বিশেষ উদ্যোগ মস্কোর। রাশিয়া ইরান সম্পর্ক ঘিরে পশ্চিমা বিশ্বে উদ্বেগ। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে যে কোনো ধরনের সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে এমন একটি কঠোরতম অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা এর আগে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি। পোস্টে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও একের পর এক দাবি করেন ট্রাম্প। তার ভাষ্য, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমান বাহিনী বিধ্বস্ত এবং দেশটির সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সঙ্গে ইরানি মুদ্রার মূল্যও ব্যাপকভাবে কমে গেছে বলে দাবি করেন তিনি। ইরানকে সহযোগিতা করা দেশগুলোর প্রতিও কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানকে যে কোনোভাবে সমর্থন করা দেশগুলোকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। তবে কোনো দেশ কী ধরনের নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক পদক্ষেপের মুখে পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইরানের ওপর চাপ বাড়ানোর এই উদ্যোগকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আরও বিচ্ছিন্ন করতে এবং দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, তার ঘোষিত এসব ঐতিহাসিক পদক্ষেপ ইরানকে বড় ধরনের ধাক্কা দেবে। একই সঙ্গে বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাও দুর্বল হবে বলে মন্তব্য করেন তিনি। সবশেষে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে এবার সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানি অবকাঠামোয় সামরিক অভিযান অব্যাহত রাখেন, তবে জবাবে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় সরাসরি হামলার পরিকল্পনা করেছে তেহরান। একই সময়ে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মার্কিন বাহিনীকে স্থান বা সামরিক সুবিধা দিলে সেসব দেশকে ওয়াশিংটনের যুদ্ধসঙ্গী বিবেচনা করে পাল্টা আঘাত হানা হবে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইউরোপে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার নীতিগত সিদ্ধান্ত খতিয়ে দেখছে তেহরান। বিশেষ করে বুলগেরিয়ার বেজমের বিমান ঘাঁটি এবং সাইপ্রাসের সামরিক স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ইউরোপের বোঝা উচিত তাদের ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র পড়তে পারে। আমাদের জাতীয় অবকাঠামো ধ্বংস করা হলে এই যুদ্ধ আর কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। জেনারেল আলী আবদুল্লাহি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বাগতিক দেশের অনুমতি ছাড়া মার্কিন বিমান বা রিফুয়েলিং ট্যাঙ্কার ঘাঁটিতে অবস্থান নেওয়া অসম্ভব। সুতরাং আক্রমণকারী মার্কিন বাহিনীকে যে কোনো সহায়তা প্রদান করা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এরই মাঝে নেট দুনিয়ায় ট্রাম্প ও তেহরানের মধ্যে এক অদ্ভুত মানচিত্র যুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল দাবি করলে জবাবে ইরান মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড ঘোষণা করে ব্যঙ্গাত্মক বার্তা দিয়েছে।
60 দিনের শান্তি চুক্তি ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতি এখন এক সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের রূপ নিচ্ছে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। Hormuz Strait, a territory of the United States. ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মাঝ দিয়ে বয়ে যাওয়া হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বুধবার একটি পোস্ট করা হয়। সেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রং দিয়ে চিহ্নিত করে লেখা হয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড। এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজের ওপর লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড। ট্রাম্পের পোস্টটি হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্টেও শেয়ার করা হয়। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখেছেন, হরমুজ প্রণালী ঘিরে তার এই দিবাস্বপ্ন খুব দ্রুতই ভাঙবে, আর তা না হলে বিভ্রান্ত এই লোকটির ভুল ধারণা আমরাই ভেঙে দেব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অস্ত্রের মজুদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর তা পুনর্গঠনে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকের উপকরণ পাঠাচ্ছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজ বিভিন্ন নথি ও পশ্চিমা এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, রাশিয়ার 2 ডজনের বেশি জাহাজ কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের আমিরাবাদ বন্দরে এসব সামরিক সরঞ্জাম পৌঁছে দিয়েছে। এসব জাহাজের অনেকগুলোই যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সাবেক CIA বিশ্লেষক জিম ল্যানসন বলেন, রাশিয়া থেকে ড্রোনের যন্ত্রাংশ ও ছোট অস্ত্রের গোলাবারুদ সংগ্রহের ঘটনা ইঙ্গিত দেয় ইরানের এসব সামগ্রী উৎপাদনকারী স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা দেশটির অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের যুদ্ধ সক্ষমতা বাড়াতে রাশিয়া সহায়তা করছে এমন অভিযোগ এর আগেও উঠেছে। বিশেষ করে ইরানের শাহেদ ড্রোনকে আরও উন্নত করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করেছে। বিনিময়ে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইরানও মস্কোকে ড্রোন সরবরাহ করেছিল। ইরানকে রাশিয়ার সহায়তার পরিমাণ কত তা অবশ্য স্পষ্ট নয়। ক্রেমলিন বরাবরই এ ধরনের অভিযোগকে ভুয়া খবর বলে প্রত্যাখ্যান করে আসছে। তবে রাশিয়া ও ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, মস্কো ইরানের যুদ্ধ সক্ষমতা পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নিলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে দেশটির সামরিক সক্ষমতা ধরে রাখার সুযোগ বাড়তে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ইরানকে সামরিক সহায়তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। গত মাসে তিনি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে আশ্বস্ত করেছেন যে মস্কো তেহরানের কাছে অস্ত্র বিক্রি করছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার বিরুদ্ধে ইরানকে মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগ তুললেও ট্রাম্প রুশ সহায়তাকে খুবই অপ্রভাবশালী বলে মন্তব্য করেন। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এতে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ শেষে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কিভাবে রাখা হবে তা নিয়ে মূল্যায়ন করছে পেন্টাগনের নীতি বিভাগ। পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পর্যালোচনার নির্দেশ দেননি। তবে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। এমনকি তার নিজ দলের কিছু সমর্থকও প্রশ্ন তুলছেন, কারণ নির্বাচনী প্রচারে ট্রাম্প আর কোনো বিদেশি যুদ্ধ নয় এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই মধ্যে যুদ্ধের খরচও বড় অঙ্কে পৌঁছেছে। গত মাসে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন, ইরান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় 37.5 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ইরানের পাল্টা হামলায় কয়েকটি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েক ডজন উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 20টি সামরিক ঘাঁটির ব্যাপারে জানা গেছে ইরাক, সৌদি আরব, ওমান, কুয়েত, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে এসব ঘাঁটি ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো জুড়ে 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বিবিসি ভেরিফাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণ করে প্রতিবেদনে দাবি করা হয় মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি পেন্টাগনের প্রকাশিত তথ্যের চেয়েও বেশি হতে পারে। যুদ্ধ শুরুর প্রায় 6 মাস পর দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করা মার্কিন নৌসেনাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিভিন্ন যুদ্ধজাহাজে মোতায়েন থাকা সেনারা পরিবারের কাছে দীর্ঘদিন ফিরতে না পারার কারণে নানা সমস্যার কথা জানিয়েছেন। এই সবকিছু বিবেচনায় যুক্তরাষ্ট্র হয়তো ভিন্ন কোনো পদক্ষেপ নেবে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান ও তার স্ত্রী সহ 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জনই মার্কিন নাগরিক। বুধবার 19 আগস্ট স্থানীয় সময় সকাল 9:15টার দিকে সাম্বুরু কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেন্সি কন্তজি ও তার স্ত্রী স্টেফানি হলিহানের সাথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 মার্কিন নাগরিকও। তাদের একজন এনবিসি ইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ। বাকি 4 মার্কিন নাগরিকের পরিচয় এখনও জানা যায়নি। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ KCAA জানিয়েছে হেলিকপ্টারটিতে থাকা আরোহীরা একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় সাফারি ভ্রমণ করছিলেন। মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায় মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠছে। কেনিয়া রেড ক্রসের সদস্যরা তখনও জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।